হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। খুব সুন্দর একটা তোমাদের উপকারী ভিডিও। তো এইভাবে দেখো কটরি সেলাই করবে, খুব সুন্দর ফিটিংস হবে। তো এই যে দেখো মাছের মতো যে আকৃতির শেপের যে পিসগুলো থাকে, এইভাবে চক দিয়ে তোমরা কোনাকুনিভাবে একটা টেকেন দিয়ে দাও, যেমন কোনটা মিশে যায় সেভাবে কিন্তু টেকেনটা লক্ষ্য রেখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো আমি কি যে উল্টো করে যে বাটির মতো শেপগুলো আছে, এটা এইভাবে ধরে আমি দুসুতো রেখে সেলাইটা করব। তোমরাও কিন্তু ভালোভাবে বসে টান দিবে না, মোটে টান না দিয়ে বসে বসে ধীরে ধীরে সেলাইটা করবে, তাহলে ফিটিংসটা এবং ফিনিশিংটা খুব সুন্দর আছে। অনেক কাস্টমার বলে আমার কোটরিটা খুব ফিটিংসটা হয়নি, বসেনি। তো তোমরা কিন্তু এই যে মনে হয় টান দিয়ে দাও, টান কিন্তু দেবে না, এই দুটো পিসকে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে সেলাইটা করবে। আর যদি কোনো বাড়তি অংশ তোমরা থেকেও যায়, ডবল সেলাইটা দিয়ে দেবে, কারণ এখানটা বডিতে চাপ পড়ে সেহেতু ডবল সেলাই সবসময় তোমরা দেবে, একটা সেলাই কিন্তু দেবে না। দেখো এই যে বাড়তি অংশ একটু রয়ে গেল, এটা আমি কেটে দিলাম। তোমাদেরও এরকম হতে পারে। দেখো কটরিটা কত সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু বডিতে খুব সুন্দর শেপে বসে যাবে। তারপরে দেখো এসের মতো আকৃতিগুলোকে আমি ধরে এখানে সুন্দরভাবে সেলাইটা করব। তো এটাতেও সেই বলবো যে টান দিও না, টান দিয়ে কিন্তু সেলাই করলেই খোঁচ আসবে আর ফিনিশিং ভালো হবে না। আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা তোমরা করবে যারা বিগিনার। আর এসে যে নিচের বেল্টের আকৃতির যে শেপগুলো থাকে পিসগুলো, সেগুলো এভাবে ধরে ধরে সেলাইটা করো। বাড়তি অংশ থেকে গেলে কারো বাড়তি হয়ে যায়, তো সেখানে তোমরা কম বেশি হতেই পারে, তখন একটু সেলাই করে কেটে বাদ দিয়ে দাও। আর এই যে কাট লাগিয়ে দিলাম, কাট লাগানোর একটাই উপকার যে উল্টালে খুব সুন্দর ফিটিংসটা হয়। তো আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম, একটা করে চাপ সেলাই দিয়ে দিলেও হয়, কিন্তু এটা দুটো করে সেলাই দিলে ফিটিংসটা আর তোমাদের টেকসইটা হয়। জানো তো ব্লাউজে সবসময় একটু মজবুত করতে হয়, সেই জন্য দুটো করে সেলাই তোমরা অবশ্যই দেবে। এবারে আমি দুটো করে চাপ সেলাই দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর এইরকম ছোট ছোট টিপস ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা দেখো কতটা ফিনিশিংটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।